বিপদ যেন পিছু ছাড়ছে না জলপাইগুড়ির তিস্তা পাড়ের বাসিন্দাদের। একদিকে নদীর জলস্তর বাড়ায় বন্যার প্রকৃতি, অন্যদিকে হাতির হামলা। বৃহস্পতিবার রাতে বৃষ্টির মধ্যেই বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে তিস্তার চর এলাকায় চলে আসে 70টিরও বেশি হাতির একটি দল, যে কারণে আতঙ্কে এলাকার মানুষ। তিস্তার চর এলাকায় দাপিয়ে শুক্রবার ভোরের দিকে জলপাইগুড়ি তিস্তা নদী সংলগ্ন কালিয়াগঞ্জ, মোড়লপাড়া, মাহুতপাড়া, পাহাড়পুর এলাকায় ঢুকে পড়ে হাতির দলটি। হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের ক্ষেত। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আজ সকালে হাতির দলটি ছোট ছোট দলে ভাগ হয়ে যাওয়ায় জঙ্গলে ফেরত পাঠাতে সমস্যায় পড়তে হচ্ছে বনকর্মীদের। ঘটনাস্থলে রয়েছে বৈকুণ্ঠপুর, গরুমারা, জলপাইগুড়ি বন বিভাগের কর্মীরা। হাতির দলটি বর্তমানে লোকালয় ঢুকে ফের তিস্তার চরে আশ্রয় নিয়েছে। বিপদ এড়াতে মানুষকে সতর্ক করার পাশাপাশি হাতির দলটির উপর নজর রাখছেন বনকর্মীরা। এটা তো দেখুন, হাতি যে বৈকুণ্ঠপুর ডিভিশনের ডিএফএটা মেসেজ করেছিল আমাদের ডিএফএ স্যারকে, সর্বগ্রিক ইঞ্জিনিয়ারিং এবং স্যার জানালো কি 70টা প্লাস হাতি ওদিকে পাড্ডাটার দিকে মুভ করছে, ভেঙ্গে পাড়ার দিকে মুভ করছে। তারপরে আমরা অ্যাকশন নিলাম, সঙ্গে সঙ্গে আমরা গরুমারা দিনকে জানালাম। সবাই মিলে মাল স্কোয়াড আছে, এখানে রামসা স্কোয়াড আছে, লাটাগুড়ি রেঞ্জ আছে, এনটিপি রেঞ্জ জলপাইগুড়ি জেলায় আমরা সবাই মিলে সারা রাত ধরে এখানে হাতি পাহারা দিচ্ছিলাম। এখানে দলটা ভাগ হয়েছিল, মোটামুটি 4-5টা দল ভাগ হয়েছিল। এখন দেখছি মোটামুটি একটা দল আগে পার হয়ে গেছে, দ্বিতীয় এটা ওইদিকে ছিল, আর এটা ওইদিকে ছিল, ওইদিকে পার হয়ে এটা যাচ্ছে, এটা সামনে যাচ্ছে। তারপরে মানে মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। সবার আমার একবার স্ক্যান করে দেখতে হবে, আরো আছে। হ্যাঁ, এই হাতিগুলো এখন যে দলের এখন লেভেলটা বেড়ে গেছে, তো এইদিকে এরা মানে ডাইভার্ট। এখন দেখি আমরা তো যে চেষ্টা করতেছি জঙ্গলে জন্য, সবাই মিলে আমরা দেখি আর কোথাও পাঠাই।